বিদ্যার্থীরা তোমরা হচ্ছ আমাদের দেশ ও জাতির ভবিষ্যৎ। তোমরা লেখাপড়া শিখছো, আস্তে আস্তে বড় হচ্ছ তোমরা, আর কয়েক বছর পর আরো উপর ক্লাসে চলে যাবে। তারপর তোমরা ভালো ভালো সেক্টরে প্রবেশ করবে। ভালো ভালো সেক্টর বলতে কি বোঝায়? তো কেউ যাবে আর্মি সেক্টরে, আর্মি ডিপার্টমেন্টে, কেউ পুলিশ ডিপার্টমেন্টে, কেউ যাবে মেডিকেল সেক্টরে, ডক্টর হবে, কেউ হয়ে যাবে ইঞ্জিনিয়ার, কেউ হবে তোমরা পাইলট, কেউ হয়তো সায়েন্টিস্ট হবে, কেউ বিজনেসম্যান হতে পারো। হ্যাঁ, তো সবাই কিন্তু এটা পারবে না। যারা তোমরা বেশি পরিশ্রমী, যারা বেশি করে পরিশ্রম করতে পারো, যারা একটু কষ্ট বেশি করতে পারো, যাদের মনের ইচ্ছা বেশি আছে যে না আমাকে বড় হয়ে ভালো কিছু করতে হবে, তো তারাই কিন্তু ভালো ভালো জায়গায় পৌঁছে যাবে। তোমরা তোমাদের জীবনে যে স্বপ্ন আছে যে আমি বড় হয়ে একটা পাইলট হব, আকাশে উড়বো, প্লেন চালাবো, হ্যাঁ, তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবে। তো যেহেতু তুমি ছোটবেলা থেকেই খুব বেশি আগ্রহী, কেউ হয়তো ভাবছো যে আমি বড় হয়ে এই যে দেশে আমাদের এত ছিনতাই হয়, এত চুরি হয়, এত ডাকাতি হয়, আমি এগুলো প্রতিরোধ করব, আমি একজন ভালো পুলিশ অফিসার হব অবশ্যই। তো এমন যারা চিন্তা করো, তোমরা ভালো হয়ে অবশ্যই একজন ভালো পুলিশ অফিসার হতে পারবে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করতে পারবে। কেউ হয়তো চাও মানব সেবা করবে, ডক্টর হবে, ডক্টর হয়ে মানুষের সেবা করবে, তোমার খুব ইচ্ছা আছে এটা, এই কাজটা তোমার খুব ভালো লাগবে, তো তোমরাও হয়তো এই কাজটা করতে পারবে। তো এই জন্য দরকার ভালো করে স্টাডি বা লেখাপড়া, কারণ সবাই কিন্তু এই প্রফেশন গুলো চায়। সবাই বড় হয়ে ডক্টর হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, বিসিএস ক্যাডার, সায়েন্টিস্ট, পুলিশ অফিসার, আর্মি অফিসার হতে চায়, কিন্তু সবাই কি হতে পারবে? পারবে না। কারণ দেখো বাংলাদেশে তো অনেক স্টুডেন্ট, অনেক স্কুল, ভালো ভালো স্কুল, সেখানে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, ফার্স্ট গার্ল, সেকেন্ড গার্ল, ওরা কত ট্যালেন্টেড, তো ওরাও তো এগুলো চায়। তো তোমাদের কম্পিটিশন হবে সব ট্যালেন্টেড স্টুডেন্টদের সাথে, তো এই জন্য তোমাকেও সুপার ট্যালেন্টেড হতে হবে। আর সুপার ট্যালেন্টেড হওয়ার উপায় কি বলো? বেশি বেশি পরিশ্রম করা। এই যে পড়াগুলো শেখাচ্ছি মন দিয়ে শোনা, এগুলো বাসায় প্র্যাকটিস করা, বা ক্লাসের বই যেগুলো আছে সেগুলো ভালো করে পড়া, হ্যাঁ, ম্যাথমেটিক্স ভালো করে শেখা, ইংলিশ বেশি বেশি প্র্যাকটিস করা, সায়েন্স ভালো করে শিখবে, বাংলা, তোমার সমাজ বই আছে সেটা ভালো করে পড়বে। হ্যাঁ, তোমাকে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে, তাহলেই কিন্তু ইনশাল্লাহ ভালো করে তোমরা শিখতে পারবে। তোমরা দেখো, আমি তোমাদেরকে দেখাই লাইভ ভিডিও, সবাই কিন্তু মেহনত করছে, এই স্বপ্ন পূরণের জন্য সবাই কাজ করছে। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই যে কিছু বাচ্চা, দেখো এটা কিন্তু লেখাপড়া করছে, দেখছো? এরাও বড় হয়ে ভালো কিছু হতে চায়। হ্যাঁ, তো এরকম বিভিন্ন, তোমরা তো সকাল স্কুল করেছো, এখন অনেক বাচ্চা দেখো অনলাইনে ক্লাস করছো, অন্য বাচ্চারা হয়তো অন্য কোনো কোচিং এ ক্লাস করছে, সবাই কিন্তু এই দেখো লেখাপড়া করছে, কষ্ট করছে, কারণ বড় হয়ে ভালো কিছু হতে হবে। এই জন্য তোমরা যারা মন থেকে, শুধু লেখাপড়া নিয়ে বসে থাকলে হয় না, কারণ অনেকেই আছে শুধু বসে থাকে, মনোযোগ দেয় না, ওরা তো ভালো শিখতে পারে না। এই জন্য মনোযোগ দিয়ে পড়তে হবে, মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, বাসায় যখন পড়বে সেখানেও মনোযোগ দিতে হবে, তাহলে কিন্তু তুমি অনেকের চেয়ে অনেক এগিয়ে থাকবে, কম্পিটিশনে অনেক এগিয়ে থাকবে যদি বেশি বেশি মনোযোগ দিতে পারো। ঠিক আছে?